সপ্তম পরিচ্ছেদ। কি করে ঈশ্বরকে ডাকতে হয়? ব্যাকুল হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খেলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন, সে কালে তার ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছুরি দিব। কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা মা আনন্দময়ী, দেখা দিতে যে হবে। আবার কখনো বলতাম, ওহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না। দয়া করে দেখা দিতে হবে। ঠাকুর অতি করুণ সুরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।